চলে এসেছি ক্রিকপিকের আর একটা নতুন কন্টেন্ট নিয়ে। কিন্তু ভিডিও শুরু করার আগে যেটা না বললেই নয় সেটা হচ্ছে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যেভাবে আমার চ্যানেলের পাশে এসে দাঁড়িয়েছো, যেভাবে সাপোর্ট দিচ্ছ, যেভাবে ভিউজ দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি নতুন চ্যানেল স্টার্ট করেছি, তো এটাই আশা করি তোমরা দেখবে এবং আমার কন্টেন্টগুলো নিয়ে তোমরাও কমেন্ট দেবে। তো অবশ্যই তোমরা কমেন্ট দিচ্ছ, ভিউজ দিচ্ছ, সাবস্ক্রাইব করে দিও সমস্তভাবেই। যেভাবে সাপোর্ট করতে পারো, যদি ভাল লাগে অবশ্যই তবেই সাপোর্ট করো। আমি প্রত্যেকবারই এই কথাটা বলি। তো চলে আসছি নতুন কন্টেন্ট আজকের, এবং আজকের যে কন্টেন্টটা কভার করছি, রিয়েলি এই কন্টেন্টটা মন থেকে করছি এবং সবার এই কন্টেন্টে একটা লাইক আমি আশা করছি এবং কমেন্ট আশা করছি, ভিউজ আশা করছি। কারণ আজকের যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা পুরো ক্রিকেটের জয়। কী কন্টেন্ট? হ্যাঁ, থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। সন্দীপ লামেচেন, নেপালের একদম তরুণ তুর্কি। কিছুদিন আগে, দুদিন আগে কোর্ট তাকে বেল অর্ডার, তাকে জামিন ঘোষণা করেছে। কিসের ঘোষণা করেছে জামিন? তার কারণ হচ্ছে কিছু বছর আগে সন্দীপ লামেচেনের ওপর একটি মেয়ের ইফটিজিংয়ের একটা কেস তৈরি হয় এবং সেই খাতিরেই সেই চলছিল সেই কেসটা। এবং তারপর আজ এত বছর পর সন্দীপ লামেচেনকে একদম নির্দোষ বলে ছেড়ে দিয়েছে। এবং শুধুমাত্র সেটা আমাদের ক্ষেত্রে যতটা না আনন্দের, সমস্ত নেপালবাসীর ক্ষেত্রে আরও বেশি আনন্দের। কেন জানেন? কারণ নেপালের ওই একজন তরুণ তুর্কি সন্দীপ লামেচেন, যে গোটা ওয়ার্ল্ডে নেপালকে চিনিয়েছিল, গোটা ওয়ার্ল্ডে নিজের নামকে তুলেছিল, হ্যাঁ, সেই প্লেয়ারটার নাম সন্দীপ লামেচেন। কিছুদিন আগেই নেপালের টি-20 স্কোয়াড ঘোষণা হয়েছে আপকামিং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। এবং যখন এই ওয়ার্ল্ড কাপ ঘোষণা হয়েছিল, তখন প্রতিটা নেপালবাসী এবং আমরা সবাই ভেবেছিলাম যে যদি এখানে সন্দীপ লামেচেন থাকতো, ওই একটাই তো প্লেয়ার আছে যে প্লেয়ারটা দিলদার খেলে, যে প্লেয়ারটা রেকর্ডের পর রেকর্ড তৈরি করতে পারে এবং যার ট্যালেন্ট আছে বোলার হিসেবে। আর দেখুন, ভগবানের অশেষ কৃপা, সন্দীপ লামেচেনকে একদম সময় মতোই রিলিজ করে দিল। নিয়ম অনুযায়ী 25 তারিখ অবধি, মানে 25শে মে অবধি স্কোয়াড চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে যা খবর দেখা যাচ্ছে বা যা খবর শোনা যাচ্ছে, নেপালের ক্রিকেটিং বোর্ড আগামী 48 ঘন্টার মধ্যে একটা মিটিং করবে এবং যে মিটিংয়ে সন্দীপ লামেচেনকে হয়তো নয়, অবশ্যইভাবে সন্দীপ লামেচেনকে নেওয়া হবে তাদের টি-20 স্কোয়াডের জন্য। সত্যি মানে এই সন্দীপ লামেচেনকে নিয়ে যদি কেউ বলিউড মুভি করতে চায়, তার বায়োগ্রাফি নিয়ে, অসম্ভবভাবেই করতে পারে এবং অসম্ভব ভিউজও পাবে। কারণ প্লেয়ারটা 24-25 বছর বয়সে অনেক কিছু দেখেছে। প্লেয়ারটা একটা ছোট্ট দেশ নেপাল থেকে উঠেছে, ফেম পেয়েছে, তারপরে যে ড্রপ আউট, যে একদম ঘন কালো মেঘ তার জীবনে চলে এসছে, মানে এই যে ইফটিজিংয়ের জন্য বা এই কেসের জন্য যে জেল ইত্যাদি ইত্যাদি। তো সন্দীপ লামেচেন নিজেও এই ব্যাপারটাকে নিয়ে বলেছেন সবার সামনে যে আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম এবং আমি আপামর নেপালবাসী এবং সমস্ত গোটা ওয়ার্ল্ড আমাকে সাপোর্ট করেছে, সেই ধৈর্য আমি রেখেছি এবং তার ফল আমি পেয়েছি। সন্দীপ লামেচেনের বাবা, তিনিও খুব খুশি, আর হবেনই না বা কেন। তার একমাত্র ছেলে যে এত বড় নাম প্রতিভা করছিল, সেখানে একটা কালো দাগ পড়ে গেছিল, কিন্তু তারপরে সম্মানের সহিত সে ফিরে এসছে। এই সন্দীপ লামেচেন যদি 2টো আর উইকেট নেয় এক্সট্রা, কী করবেন জানেন? জয়েন্ট 100 টি-20 উইকেট টেকার হবেন। বুঝতে পারছেন তাহলে প্লেয়ারটার মধ্যে কতটা প্রতিভা আছে? সত্যি নেপালবাসীর ক্ষেত্রে অবশ্যই এটা একটা আনন্দের খবর এবং গোটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে এটা আনন্দের খবর যে সন্দীপ লামেচেন তিনি ফিরে আসছেন। যখন এই এটাও আপনারা জেনে রাখুন, যখন স্কটল্যান্ডের সাথে নেপালের একটি ম্যাচ হয়েছিল, তখন যেখানে সন্দীপ লামেচেনের ওপর কেস চলেছিল এবং সেখানে সন্দীপ লামেচেন অনেকভাবেই অপমানিত হয়েছেন। যখন স্কটল্যান্ড এবং নেপালের ম্যাচে হ্যান্ডশেক হচ্ছিল ম্যাচ শেষে, তখন সন্দীপ লামেচেনের সাথে অনেকেই হ্যান্ডশেক করেননি। বিভিন্নভাবেই সন্দীপ লামেচেনকে বিভিন্ন কারণে হোক অ্যাভয়েড করা হচ্ছিল, কারণ তার ওপর একটা কেস চলছিল এবং সেখানে সন্দীপ লামেচেন ভেঙে পড়েছিলেন। গোটা ওয়ার্ল্ড যখন দেখছিল যে তিনি উঠছেন এবং হঠাৎ করে তার এই
ভেঙে পড়া, যা সত্যি খুব কষ্টকর। তাই বলতে খুব ভাল লাগছে যে সন্দীপ লামেচেন আবার ফিরে আসছে নেপালকে রিপ্রেজেন্ট করতে, এবং সমস্ত দেশ বলছে যে এই সন্দীপ লামেচেনের যে 3.1 ভার্সন, মানে সন্দীপ লামেচেন প্রথমে উঠছিল, তারপরে পড়েছে, এবং তারপরে এই যে তিনি ফিরছেন এবং তার যে জবাবটা হবে সেটা কিন্তু খুব ভয়ানক হবে। গোটা ওয়ার্ল্ডের যে টিম আছে তাদেরকে সাবধান করা হয়েছে যে সন্দীপ লামেচেন তিনি ফিরছেন। খুব ভালো কন্টেন্ট, এটা আমার কভার করা উচিত বলে মনে হলো, কারণ নেপাল ছোট কান্ট্রি, নেপালের কোনো নিউজে কোনো টিআরপি হবে না, বা নেপালের নিউজে তেমন করে কোনো কেউ ভিউজ দেবে না, এগুলো আমার ক্ষেত্রে খুব একটা দাবি রাখে না, বা খুব একটা আমার কাছে মাইনে রাখে না। আমার কাছে দিনের শেষে ক্রিকেটটার জয়, দিনের শেষে ক্রিকেট নিয়ে যারা কভার করছে, ক্রিকেটে কি হলো সেটাই আমার কাছে ম্যাটার করে। তো আমার ক্ষেত্রে মনে হলো যে সন্দীপ লামেচেনের এই যে রিপোর্টটা তোমাদের সবাইকে বলা উচিত, এবং তোমরাও যাতে এটা শেয়ার করো। একটা ছোট্ট কান্ট্রি, একটা ছোট্ট প্লেয়ার, এবং যে প্লেয়ারটা আস্তে আস্তে বড় হচ্ছে, এবং যখন ভগবান তাকে সুযোগ করে দিয়েছে যে সে বেকসুর খালাস হয়েছে এবং তাকে অপরচুনিটি দিয়েছে, সে আবার ক্রিকেটে ফিরে এসছে, তো আমাদের সবার উচিত সেই প্লেয়ারটাকে সাপোর্ট করা, এই ভিডিওটাকে শেয়ার করা, বা সন্দীপ লামেচেনকে শেয়ার করা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং এই ভিডিওটার জন্য পার্টিকুলারলি আমি রিকোয়েস্ট করছি, এই ভিডিওটার জন্য একটা করে লাইক এবং শেয়ার করে দিও, কারণ আবারও বলছি, অন্য যে সমস্ত বড় প্লেয়ার আছে তাদেরকে লাইক শেয়ার করতে হয় না, এমনি হয়ে যায়, কিন্তু সন্দীপ লামেচেন যেভাবে তিনি ফিরছেন, যেভাবে তিনি উঠছেন, যেভাবে নেপালকে রিপ্রেজেন্ট করবেন, একটা লাইক অবশ্যই তোমাদের কাছ থেকে আমি আশা রাখছি। আজকের ভিডিওটি এখানেই, আপাতত গুড নাইট। কালকে নতুন ভিডিও আসছে, সামনে আসতেই পারে, চেন্নাই ভার্সেস আরসিবি প্রিভিউ, বড় আপকামিং ম্যাচ আছে, তো সেটার দিকে তোমরা অবশ্যই খেয়াল রেখো, এবং সেই ম্যাচটা যে জিতবে সেই উঠবে। তাহলে বুঝতে পারছো শনিবার দিন যে ম্যাচটা হতে চলেছে, খেয়াল রেখো সেই ম্যাচটা কী হতে চলেছে, প্রিভিউ হোক রিভিউ হোক অবশ্যই নিয়ে আমি আসছি। বাট আজকের জন্য সন্দীপ লামেচেন, গুড নাইট।